আমরা এই দেশের মানুষের জানা দুনিয়া বাসা সুদখুর হইল ইউনুস পাতেন না। বাংলাদেশের সুদের ফ্যাক্টরি যে মানুষের চালু করতে তার নাম কিটা লড়াই না করতে নাম কিটা ইউনুস। আমরা দেশের মৌলানা কাজী ইব্রাহিম সাহেব কইছেন নবী রসুল করে আল্লাহ জেলা নির্বাচন করে পাঠাইছেন, ওলা ইউনুসে আল্লাহ নির্বাচন করে পাঠাইছেন আমরা লাগি ইউনুস মরতা না বাস্তা আমরা নেতৃত্ব দিতা। এই কথাটা বিলকুল শিরকি কথা মাতেন না আওয়াজ দিয়ে কি জাত মাত বেটা ক্ষমতাত যখন তখন আমি মাতছি আমার মসজিদে বয়ান দিচ্ছি খালি নমাজ রোজা হজ যাকাত কফাল খালা খোলার ওয়াজ করলে হইতো না তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ইল্লাল্লাহ আগে না, লা ইলাহা ইল্লাল্লাহ আগে, লা ইলাহা আগে, কোনো মাবুদ নাই পয়লা নফি ইল্লাল্লাহ ইসবাত। তাইলে নহি আনিল মুনকার দিন তো না যদি ইউনুসের মহব্বত না করা মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত দিলে হইতো না। কথা বুঝছেন না হযরত হাজিরিন? রসুল করে আল্লাহ বাছাই করছেন দুই সাইর খাজির নির্বাচন করায় এরা নির্বাচিত নাই। আল্লাহ রব্বুল আলামিনে যত রসুল জমিনে পাঠাইছেন সব রসুল হলর রসুল, সব নবী হলর নবী। আচ্ছা আমি বুঝলাম না স্টুডেন্টে যাবেন কোনো আপনি না আমার অসুবিধা আয়ুষ তাম রসুল হলর রসুল আর তাম নবী হলর নবী মোহাম্মদ রসুল্লাহ পড়কে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল্লাহ ফরমাইন এটা হয়তো রসুল্লাহর কথা এক কলে আছে, জিবরিল আমিনের কথা আরেক কলে আছে। ওয়ারাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। ও মানুষ বেইজ্জত যে আমার নাম ওনার বাদে দুরূদ পড়লো না। মোহাম্মদুর রসুল্লাহ মাশাআল্লাহ পড়িবা আমরা এই নাম গফলে ফায়দা। এই নামে জান লাগে জান 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 নাম তাই না খুশন, যে নাম রাখছেন তাই না খুশন হইন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাম কার আছে? ফের আছে আল্লাহ। ওলামায়ে কেরাম হাজির মারতে খুব ভালো লাগবে, ভুলিলে হইয়া দিবা। মোহাম্মদ শব্দের অর্থ হইল এত প্রশংসিত যার প্রশংসার কোনো হদ সীমানা কোনো মানুষের কাছে নাই। প্রশংসিত যেই নইবা এইনু মোহাম্মদ ইকান খে বানাইছেন, খে হইছেন, খে রাখছেন আল্লাহ। তার মানে এনর তারিফ করলে হেন খুশি। আমরা একজনে আমি যদি আল্লাহ মাফ করুক আমরা রাজি সাহেবের প্রশংসা করি তাহলে তান সামনে করলে হাদিস শরীফ আইছে উত্তরহিল মাদ্দাহিনা বিতুরাব। ও মাত্রা মানুষের যে মানুষের সামনে রেখে তার তারিফ করে মুখে সালি মারো মাটি মারো আল্লাহ বেজার হইন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে রাখিয়া সাহাবায়ে কেরামের তারিফ করতেন, তার নিষেধ করলেন না কেনে? বলে তার নিষেধ করবা কেনে? যেন নাম রাখছেন যেন তান মোহাম্মদ নাম রাখছেন হেন তান তারিফ করবার লাগিও তার নাম মোহাম্মদ রাখছেন। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। আল্লাহ তান হাবিবের প্রশংসা করা লাগি যথেষ্ট, আর আল্লাহর প্রশংসা করা লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলা আল্লাহরে চিনাইতে পারবা আর আল্লাহ জেলা মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনাইতে পারবা, ইলা আর কেউ চিনাইতে পারতা বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আল্লাহর হাবিব যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনর বুজুর্গির কথা, ব্যক্তিত্বর কথা, এনর সম্মানের কথা, এনর মর্যাদার কথা, এনর ফজিলতর কথা, এনর তাজিমর কথা, এনর তাওকিরের কথা, এনর আফজলিয়তের কথা, এনর আহসানিয়তের কথা, এনর আজমালিয়তের কথা কতক্ষণ পর্যন্ত শেষ বলে আল্লাহর পরে যেন বুজুর্গ ওই নিলে তাই। এর চেয়ে বেশি কিছু খোয়ার নাই কত না। সাহাবায়ে কেরামরে জমা করিয়া যারা মুসলমানই করতো স্যার তারার মুসলমানেরা যদি তুমি মানো, নবী আল্লাহর গলা ছুরি লাগাইয়া সুদখোর বেটারে নবুয়তের মর্যাদার দ্বারা বসা তারারে যদি আদর্শ মানো, তারার ইসলাম যদি মানো, তোমার ইসলামটা আসলে ইসলাম হবে না। এই ধরনের ইসলাম লইয়া আমরার ঘরে ঘরে, আমরার মাদ্রাসায় মাদ্রাসায়, আমরার মাদ্রাসার মধ্যে বাক করা ইতিহাস, লালচ দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া, লোক দিয়া, পদ দিয়া
দেখা যায় ও দলের আমির আসলে হৌ দলের নাইবা। আলিম সাহেব সকল সতর্ক থাকবা, বিভিন্ন দলের আমির হলরে তারার দলের নাইবে আমির তারা বানাইতে আপনারা টেন পাইতে না। এরা আপনার মাদ্রাসারে কিডন্যাপ করি নেন, নিয়া আপনারা বিভ্রান্ত করেন। এই মুহূর্তে আদালতে সাহাবা, মেয়ারে হক, ইসমতে আম্বিয়া, আউলিয়া কেরামের ফজিলত, কারামত এইগুলা আলোচনা করিয়া ছাত্র হলরে মোটিভেশন করার দরকার যে এরা ঔদল যারা হইল মুনাফিক, যারা হইল খারিজ। মাত্র কেরা খারা মুনাফিক এবং খারিজি যারা রসুল্লাহর ভুল করছে, সাহাবায়ে কেরামরে কাতল করছে, এরা হইল ঔদল। আর না হইলে তারা রসুল্লাহ আল্লাহ নবী করে আল্লাহ তাআলা নির্বাচিতকরণ করিয়া ফাটাইন, ওলা ইউনুসে ফাটাইছেন। কথাটা কোনো মুমিনের মুখে কোনোদিন শোনা গেছে? সাহাবায়ে কেরামর ব্যাপারে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হেকায়াতে সাহাবা এখন কিতাব লিখছে রসুল্লাহর জিয়ারতের রুতের উপরে। হ্যাঁ, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি খেয়ে বলে এনদে দেওবন্দর আলিমগুলো শেখুল হাদিস লেখক দিয়েছেন। দেওবন্দর আগ আর বাদে এত বড় মহাদ্দিস সম্মানিছেন না। ই মহাদ্দিসে যেটা লেখছেন, এটা মহাদ্দিসে না লেখা, এটা হেকায়তে না লেখা নাই, এটা শেখায়তে না লেখা নাই। সাহাবায়ে কেরাম যারা সাফসফা ওরা লেখা গেছেন। কিন্তু আফসোস যারা আমরা তানে শেখুল হাদিস কই তান কিতাব বাদ দিয়ে এখন আমরা শুরু করছি নয়া মহাদ্দিস পড়া। ও কিতাব খানাইতা আমি বিরা হজো গিয়া খুব কষ্ট পাইছি। হ্যাঁ, আলিম অকল যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হেকায়াতে সাহাবা হজর মাসলা মাসাইল তাই লেখছেন, জিয়ারতের মাসলা মাসাইল ইটা কেউ কাছে নেই। আমি বললাম আমার গাঠিতে আছে তোমরা, আমি তো দেওবন্দি নাই, কিন্তু আমি দেওবন্দি না হইলে দেওবন্দি আলিম করে আমার মাথার জায়গা দেই। কারণ এই উপমহাদেশ দেশ ইসলামের খেদমত করতে তারা যথেষ্ট ভূমিকা আছে। কিন্তু আফসোস লাগে আজকালকের দেওবন্দি দাবি করেনা মানুষ আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদ রে ফাজাইলে আমল তনে বাদ দিলে। এরা কিসের দেওবন্দি? আপনারা যারা দেওবন্দি আছেন আমার অনুরোধ থাকবো, আসল দেওবন্দি হচ্ছে আপনারা লোকে কোনো মত পার্থক্য নাই। মুসলমান আমরা ভাই ভাই, কথা ঠিক নিলে না মাত্র মুসলমান ভাই ভাই না ভাই ভাই না ভাই ভাই, কিন্তু এই হকিকত তো হরিয়া হওয়ার কারণে জালালাইন শরীফ আপনার মাঝে যত পড়ানি হয় আমরার মাঝে যত পড়ানি হয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের সূরার মধ্যে ঠিকা আছে, ঠিকার মধ্যে আছে নবীজির নাম শুনলে তবররুকান যদি কেউ শিফার উদ্দেশ্যে হ্যাঁ চুমা খায় আর পরে আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামি ওয়াল বসর, তাহলে তার খান আর চোখ আল্লাহ বালা রাখবা। এখন যদি কেউ কয় বলে এটা হইল বিলাইর চুমা, তাহলে ইমান থাকবো নি? আমি যেখানে কইলে ওখানে জালালাইন শরীফ আছে, ও জালালাইন দেওবন্দনে সাফা হয়, আপনি ও জালালাইনে যেখানে আছেন ওখানে উল্টাপাল্টা করেন। আমরা সহি সবুজ আল্লাহ দেখা। আমি এখানেও আইসি আমরা ভ্রাতৃত্বের একটা আহ্বান জানাই, কথা বুঝছেন না? আল্লাহ আমরা এই আহ্বানও প্রত্যেকের সাড়া দেওয়ার তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। আমার কথা অনুশেষ, আল্লাহ সুযোগ দিলে এই বিষয়ে আমি আরও আলোচনা করবো, সারাটা বছর করবো। কারণ যখন সুদূরী মধুরীদের নবী বানাই লিখরা, তখন আমরা দায়িত্ব হইল নবী করে নবী ছিলেন বুঝলেন না? সাহাবিয়র বুলোর যখন ফিরিস বাড়ি গেছে, তখন সাহাবিয়র পরিচয় জাহির করা আমরা ইমানি দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি। সুবহানাল্লাহ। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। সুবহানাল্লাহ। আপনার এই ওলা বানানি হয়েছে যেমন আপনি আল্লাহরে কইছেন, ফরমাইশ দিছেন যে আমারে ওলা বানাও। যদি আমি শিহাবুদ্দিন রে আল্লাহ কইতা তোমারে খালাখান বানাইতাম, পাতুন না আমরা ওখানে কইতাম যে ও হেনর তনে যেন নাম না গেছে সবচেয়ে সুন্দর, আল্লাহ তার তনে সুন্দর করে আমারে বানাকে মাতুকা। আল্লাহর এই সৃষ্টির মধ্যে দুইজন সুন্দর মানুষের নাম, এখন হইলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, মাতুন না কে বিরে হোকা লড়াচড়া করে না যেন আওয়াজ দেখা বলে কে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর আসলা, হায় হায়। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া বেটিন বেদিশা লাগি গেছেন। খাটিতে আসলা আপেল খাটি নিছেন দেশাইতরা আর খাটিতরা আগর দিশায় খাটা চলে। খাটটা যখন তখন বেদনাও বুঝরা না, জ্বলাও বুঝরা না, রক্ত করার আওতা বুঝরা না। আর বুঝতা কিতা দেখার বাদে মুখে দিয়া বেসাক্তা আইছে ইন হাজা ইল্লা মালাকুম কারীম
এই তো কোনো মানুষ নাই রে, আমরা সামনে তো ফিরিস্তা আনিয়ে জুলেখায় হাজির করছি। সুবহানাল্লাহ হইতেন না? তো ইউসুফ আলাইহিস সালাম অত সুন্দর সিরতর কিতাব নুরবস্ত করি রহমতুল্লাহ আলাইহি একটা মাসলা আনছেন। তো ইউসুফ আলাইহিস সালাম তো দেখিয়ে বেটিনতে হাত কাটিলা, আমরা নবীর কথা কও তুমি তেন সুন্দর সুন্দর, কোনো বেটিনতে হাত কাটছে নিলে কোনো নজির আছে না? কোনো বেটিনতে হাত কাটছে নিলে কোনো নজির তো পাওয়া যায় না। জবাব আনছেন যে বেটিনতে হাত কাটছেন না, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মহব্বতে জীবন দিয়েছেন ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ এন শহীদ হইছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের মহব্বতে অসংখ্য মানুষ শহীদ হইবা। আর ইউসুফ আলাইহিস সালামের মহব্বত এই মিশরের বেটিন দেওয়ানা আসলা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত কুল কায়নাত দেওয়ানা। হুব্বে ইউসুফ দিল জুলাইখা का जिलाया था मगर खातिर आलम जिलावा हुब्बे अहमद बन गया। बड़ा करी फिर सुभान अल्लाह। हाय हाय खे देवाना ना वकालू लन तमस्सना नारु इल्ला अय्यामम मादुदात কথাটা খা ইহুদি আছে না সূরা বাকারাত? এর অর্থ কিটা বলে আল্লাহ আমরা ইহুদি মাত্র কয়দিন ছাড়া দুজো জ্বালাইতে না। ই কিতা কই আপনারা তো কইবা ইহুদি হল চিরকাল জাহান্নামে জ্বলব। ইহুদি হল কথা লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদাতুর তাফসীর লেখছেন। তারা কোন ও যে 40 দিন আমরা মুসা আলাইহিস সালাম তৈয়া গেছে আল্লাহর লগে মাতবা লাগি, ও 40 দিন আমরা গরুর বাচ্চার পূজা করছি, গতিকে আল্লাহ আমরা 40 দিন দুজো রাখবা। আর আরেকটা কোন 7000 বছরে আল্লাহ সবটা সৃষ্টি করছেন, ও 7000 বছরের 1 বছর 1001 দিন 7 দিন আমরা দুজো জ্বলব। কার কথা এটা? ইহুদি হলোর কথা। মাত্র কার কথা? ইহুদি হলো। ইহুদি মানুষ অত দুষ্টা। ইহুদির এক মানুষের আল্লাহর নবী লোকে তো আদাওতি, কি পরিমাণ আদাওতি লেখছেন যে একজন ইহুদি তাওরাত কিতাবর পণ্ডিত, তেন তাওরাত কিতাব মেলিয়া ফরিত্রা খেয়াল করানি কথা। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেন ওখান কুন্টামারি সিরিয়া বালাইন কন্যার আউযুবিল্লাহ। তাই তাওরাত কিতাবের মাঝে 3 জায়গায় আল্লাহর নবীর নাম পাইছেন। কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় পাইছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হাজিরিন ই বেটায় কিতাবও নাম কয়বার পাইছেন? কাউরি দিছেন আমার লগে আপনার না 3 বার পাইছেন। কয়বার? মাতন যেন 3 বার। যে জায়গা 3 বার পাইছেন সিরিয়া নাম ওখান ফেলাইছেন। বাদর দিন কিতাব মেলছেন, পড়া শুরু করছেন, 3 বার না 6 বার পাইছেন, আবার সিরিয়া ফেলাইছেন। কন্যা সুবহানাল্লাহ। 6 বার পাওয়ার বাদে 6 বার সিরিছেন। এখন বাদর দিন খুলিয়া দেখুন 9 বার। কয়বার? 9 বার। বেটার এখন চিন্তা আমাই গেছে, সিরিয়া ফালাইলে আর পাওয়া যাইতো না। এখন যতবার সিঁড়ি অত ডবল অত বাড়ে। ও গেছেন খার গেছে, এর চেয়ে বড় দিন পাদ্রী ধর্মযাজক কান কাছে কইলে আমি তো ওলা ঘটনা করি। আর তাইন কইন তুমি করছো যদি আর সিঁড়ো যত সিঁড়বায় তাওরাতের মাঝে ইলা কোনো শব্দ হইতে না, খালি পাইবে মুহাম্মদ 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 সুবহান। খবরদার আর সিঁড়াছিড়ি করিও না। ইখান এটা সিঁড়িবার জায়গা নাই, এটা সিঁড়াছিড়ির জায়গা নাই, ইখান মহব্বত করার জায়গা, রাখারাখির জায়গা। যদি এখন সুবহান আল্লাহ যত চুমা দিবাই তত তুমি লাভবান হইবে। সুবহান আল্লাহ। সিরাজি ইনো আতাহাতির জায়গা নাই, কখলো লগে আতাহাতি, কিন্তু দারোগা লগে আতাহাতি করবেন না। ইখান সিরাসিরির জায়গা নাই, ইখান মায়া করার জায়গা। সুবহানাল্লাহ। হাজিরিন কোরআন শরীফ আল্লাহর হাবিবের নাম খালি মুহাম্মদ নাই, তাওরাত ইনজিল জবুর নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সুপ্রাচীন সৃষ্টির মধ্যে আরশে আজিম, আরশে আজিমের 70 মধ্যে লেখা মুহাম্মদ। আদম আলাইহিস সালাম দেখতে হবে নিতা কিতা ই খে কই লাউলা মুহাম্মাদা মা খালাকতুকা
তুমি যে আদম তোমারও পয়দা করলাম না যদি ই নাম আর ই মোহাম্মদ না হইতো সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নবীর এক হাদিস মনে হইল, বুখারী শরীফে আছে, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ ফরমাইন, আমি হইলাম বাটনেওয়ালা, আল্লাহ হইলা দেনেওয়ালা। এই হাদিস কোন বিষয়ে বলে? এটা কিতাবুল ইলমের মধ্যে ইলম সম্পর্কে আছে, কথা বলছেন না? তো কিতাব বাটইন, ইলম বাটইন, দেন কা ইলম মাদুকা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। সমস্ত ইলম হইল আল্লাহর কাছে, আর আল্লাহ তান হাবিবরে দেই না। রাসূলুল্লাহ ফরমাইন, আমি পাঠিয়ে দেই। এখন ওলামায়ে কেরাম আসুন কইতে পারবা, দুনিয়ার সবটা বাটিলে কমে কিন্তু ইলম বাটিলে কমে না। রাসূলুল্লাহ ইলম বাটন দেনকে কতখান দেওয়ার বাদে আল্লাহ পারতা নাই আর দিতা নাই, আর রাসূলুল্লাহ পারতা না। বিষয়টা ওলানি বলে আল্লাহ বেনিয়াজ ও সংখ্য কোনো তাদাদ নাই, কোনো পরিমাণ নাই, আল্লাহর জানা আছে। আল্লাহর হাবিবর উম্মতর যা লাগে, কুল কায়নাতর তামাম নবী রাসূলের যা লাগে আল্লাহ তান হাবিবরে দিবা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠিয়ে দিবা। আজকে বলিস আল্লাহর নবী তো না আমরা রে পড়াইবার লাগি বহুমুখী ষড়যন্ত্র পায় তারা। চলেনি না চলেন কত কাজ যাবো, চলেনি না চলেন না। হ্যাঁ, আজকাল আমরা একটা কথা শুনি, শুনতে খুব সুন্দর লাগে। আমিও ছোটবেলায় শুনতাম, তৌহিদি জনতা, শুনেন না আপনারা? তৌহিদি, আচ্ছা কোন কাছে হিসাব বল, তৌহিদ অর্থ কিতা? একত্ববাদ। তৌহিদ অর্থ একত্ব। এটা কলিমা তৌহিদ আছে না? তৌহিদ, তৌহিদ অর্থ একত্ববাদ। একত্ববাদী ও মানুষ, একাশ্বরবাদী ও মানুষ যে শুধু আল্লাহ মানে। রবীন্দ্রনাথ ঠাকুর হইল একাশ্বরবাদী, এ বহু মূর্তির পূজা করতো না, অথচ না ভাবনো। তার মাঝে কিছু মানুষ আছেন যারা এক আল্লাহ ছাড়া করে পূজা করে না, তারা নবী মানে না, ওটা দোষ। কিন্তু আল্লাহ ও এখন তারা মানে না। কিন্তু হিন্দু ধর্ম মানতে মানতে কত কত 33 কোটি দেবতার পূজা তারা করে। 33 কোটি দেবতা, আর এই 33 কোটি দেবতার হের দেন এনোর বাড়ি ডাঙা হচ্ছে। এনোর বাড়ি না মহাপ্রভুর বাড়ি শ্রী চৈতন্য দেব, 33 কোটি দেবতার হেড। মাশাআল্লাহ, আপনার তো কাছার। এই সমস্ত মুশরিক গুলোরে জিজ্ঞানি হইতো, তোমরা এরার ইবাদত করো এখানে, এরার সামনে রেখে ইবাদত করো এখানে, তোমরা আল্লাহরে শরীক, আল্লাহর লগে শরীক করো এখানে। তারা কইতো আমরা আল্লাহর লগে শরীক করি না, এরা রসিলায় আমরা আল্লাহ পাইতেও চাই। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কথা সঠিক নি না? তারার মন গড়া কথা। আল্লাহ পাইবার লাগি আল্লাহ জরিয়া কারে বানাইছেন? মূর্তি বানাইছেন না নবী রাসূল বানাইছেন? ও দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। তোমারে পাঠাইছি তোমার ওসিলায়, তোমার দরিয়ায় বেদিশা কুদিশা বেফতি কুফতিয়তা আমার কাছে লইতা তুমি ডাকিয়া আনিয়া ইতারে আমার কিনার লাগাই দিতায়। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ বাবার সবচাইতে বড় ওসিলাকে জুড়ে কোকা আল্লাহ বাবার ওসিলা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হই, এর চাইতে বড় আর ওসিলার কেউ নাই। এর লাগি বেদায়ানে হায়ার মধ্যে আনছেন জিন্নাত সাহাবি রাসূলুল্লাহর খেদমত আইসেন কিলা বলে, ও যে আপনার একটা মসজিদের জিন আছে না, জান্নাতুল মুআল্লা দিতে পাওয়া যায়, মসজিদের জিনর ও জায়গাত বইয়া রাসূল পাক সাল্লাল্লাহু তিলাওয়াত ফরমাইতা। রাসূলুল্লাহর আওয়াজ কিতা হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের আওয়াজে ধরছে, রাসূলুল্লাহর তিলাওয়াতের আওয়াজে নাই, খালি কোরআন শরীফে ধরছে। কিন্তু যদি রাসূলুল্লাহর আওয়াজটা হইতে থাকি তো হইতো বুঝলে, রসুল্লার আওয়াজে আবু জাহেল ধরছে। আবু জাহেল বলতো কিলা বলে ই আওয়াজ শুনিয়া মানুষ ঘুমাই না। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে রাইতে ঘুমা করে। ইটা দেখিয়া বুঝাইলা যদি তিলাওয়াতে ইলা আকর্ষণ করেতে বাদে তো মুসলমান হয়ে যাবা। নিষেধ দিলা খবরদার, কেউ আর আইসতো না মোহাম্মদ রসুল্লাহর হুজরার কাছা তাইয়া তিলাওয়াত শুনতে আইতে নাই। আবু জাহেল কইলে আইসতো নিষেধ দিলা কেউ আইতে নাই, আমি দেই গিয়া পাতেন না।
তাইলে আবু জাহেলও ষাটো লাগছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, বালা করে জানতো নবী, মানিলেই তার নেতৃত্ব থাকতো না, করে মানতো না। নাউযুবিল্লাহ। এই জিন্নাত সাহাবি তাইন করছেন কিনা কইন তোমরা কামরে কিন্তু বড় আসানক আওয়াজ শোনা যায়, ইন্না সামি'না কুরআনান আজাবা, তো কিতাব বলে ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, যখন সুবহানাল্লাহ। তারা হুনিয়া লামলা আর কইলা ও ইখে কিতাব করইন, আমরা তো পাইছি জিন্নে মুমিন যারা সকল দেশ, যে মানুষ যে ধর্মের মানুষ ও দেশ জিন্নাত সকলের ও ধর্মর থাকেন, যে ভাষার মানুষ থাকেন ও ভাষার জিন্নাত থাকেন। তারা লামিয়া আইয়া এক সোয়াল তৈরি করলাম, বলে মোহাম্মদ রসুল্লাহ গেলে ও সোয়াল করুন, যদি তাই জবাব দিতে পারেন তাইলে কিতা করুন, তানে নবী মানিলেই, আর যদি উত্তর দিতে পারেন না তাইলে তানে নবী মানতাম না। হ্যাঁ আইসন সোয়াল লইয়া আবার বাদে সোয়াল করবার আগে আল্লাহ নবীও কইলা ও সাওয়াদ ইবনে কারি, তুমি কিতা সোয়াল লইয়া আইছো কইতাম। তাজ্জুব হয়ে গেলা, থামি গেলা, বুঝলাম না, আমার নাম সাওয়াদ, আমার বাবার নাম কারি, বেন জানলা কিলা? সুবহানাল্লাহ কইতেন। ও আল্লাহ নবী কইলা খোয়ার বাদে তাইন ও দেশের মানুষ, আরব দেশের মানুষ তো বেশিরভাগ শাইর নানি, বেশিরভাগ শাইর আসলা, তাই শেরের ভাষায় কইলা, কবিতার ভাষায় আল্লাহ নবীর ইমান আল্লাহ কইলা আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ইন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। কইলা আমি কে আমার বাপে, যখন আপনি আমার নাজি খাইয়া কইতে পারছেন, কোন সোয়াল লইয়া আইছে অত যখন আপনি কইতে পারছেন, তাইলে আমি আল্লাহর উপরে ইমান আনি লইলাম, সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জুড়ে হইন সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি, আর আল্লাহ আপনারে ইলমে গাইবর আমানতদার বানাইছেন। সুবহানাল্লাহ। আপনার নবুয়ত রিসালাত চালাইতে যত গায়েব জানা দরকার সব আল্লাহ আপনারা জানাইছেন। এটা আপনার মুজিজা, নাইলে আপনি এটা জানলা কিলা? সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এর বাদে আমি দেখান কইতেন তো জীবন যাই, ইন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। আল্লাহ ভাইবার লাগে আপনার চাইতে উত্তম কোনো ওসিলা, বালা কোনো ওসিলা আর হইতে পারে না। ইন্নাকা আদনা ইসমে তফজিল, একেবারে সবচাইতে বালা জড়িয়ে হইলা আপনি আল্লাহ হইবার লাগে। সুবহানাল্লাহ। হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফত তনে, এই মত তনে আমরা হরাইবার লাগি বহুত জাত মাত, এর মাঝে এক মাত যেটা কইছিলাম তৌহিদি জনতা। কোরআন শরীফ এটার ওলামায়ে কেরাম আসল, কোরআন শরীফ নাজিলের তিনটা এজেন্ডা, একটা হইল তৌহিদ, আর একটা হইল রিসালাত, আর একটা হইল আখিরাত। কয়টা? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরপরে কিটা ওয়া মা হুম বিমুমিনিন। পড়োটা ওয়া মা হুম বিমুমিনিন, এরা আল্লাহ মানছেন, আখিরাত মানছেন না। আল্লাহ এখন আমার রসুলের মাধ্যমে আল্লাহ জানলায়, আমার রসুলের মাধ্যমে আখিরাত জানলায়, কিন্তু মাঝখান তুমি রসুল বাদ দিলাইছো, রসুল বাদ দিয়ে ইবাদত করতে পারবায়, বেহেশত যাইবা লাগি চেষ্টা করতে পারবায়, কিন্তু মুমিন হইতে পারতাই নাই। কে কইছো? আল্লাহ। ওয়া মা হুম বিমুমিনিন, আয়াতটা কোরআন শরীফের সূরা বাকারা এবারে কাছাকাছি 2 নম্বর রূপে আপনারা সারা জানেন। তো ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ এখন তুমি যদি মুমিন নাই, তুমি দেন মুসলমান হইতে পারে, কিন্তু মুমিন নাই। মুসলমান আর মুমিনের মাঝে বেশ আছে। যে সমস্ত মুমিন হল মুসলমান, এরা হকিকি মুসলমান। আর এছাড়া মুসলমান আরো 2 জাত আছেন, একগুলো খারিজি মুসলমান, আর একগুলো রইলা গিয়া কি জাত মুসলমান? মুনাফিক মুসলমান। কোরআন শরীফে তার আলামত নাইনি, আছে, এগুলো জানা দরকার। ওটা তো বাচ্চিয়া নিজরে হকিকি মুমিন বানাওকা। মুমিন যখন হইবা তখন ইবাদত আল্লাহর কাছে কবুল হইব। আমি যদি ছোট করে কই, সূরা কাহাফ কোরআন শরীফের খুব উল্লেখযোগ্য। আমার ভাই সাহেব কইছেন যদি সূরা কাহাফ পড়লে কি হয়, তাই টান জানা আছে। এটা সূরা কাহাফ পড়লে আল্লাহ দাজ্জালের বিপদের বাঁচায়।
সূরা কাহফের প্রথম দিকে শেষ দিকে 10টা আয়াত যার মুখস্থ আছে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনাতে বসেন, জুমার দিনই সূরা তিলাওয়াত করা সুন্নাত। একবারে শেষ দিকে আছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا নাউযু বিল্লাহি মিন যালিক। এরা নবীর মুজিজা যখন আইতো তখন তারা রেডন করতো, ও নূহ আলাইহিস সালাম নৌকানু বানাইলাই তে মেঘ আয় না কেন, তে তুফান আয় না কেন, তে অবিরাম বৃষ্টি বর্ষণ হয় না কেন, তারা ডং করা। ও মুসা আলাইহিস সালাম এত লাঠি গুলি কিতা করতে তামসা আর তামসা, সারা জীবন তারা নবী হলকে তামসা করছে। হে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মুটের কিতা বলে, আমার মুটের যদি যেটা আছে ওটা যদি কই নাই খোয়ার বাজেতে তুমি না, তুমি জাদুকর, কারণ তুমি জমিনের সপ্তাহে জাদু লেগে খেয়ে দিছো। এইভাবে সারা জীবন তারা তামসা করছে না। কিন্তু যারা নবীর মুজিজা মানছে এরা ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি বেটা ডং করে ফুয়া জিকা আর কাফন দিন দেইয়া হুতাইয়া তৈ দিছে, বুঝছেন না? হয় সাহেব আপনি আইসুন, বড় ভালো হয়েছে, আপনি জনজা খান করিলে তাই না রে, আমি জনজা করতাম নাই। সাহেব আপনি করা লাগবো, আপনার খান বুজুর্গ আমরা পাইছি, এটা আমরা লাগি সৌভাগ্য। আমার ভুয়া করে জনজা করো কা, একবার দুইবার তিনবার করার করে জনজা করিলে কাম নিউলেজ যায়। আল্লাহু আকবার। গণঞ্জন কয়বার কইছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবা তাকবীরাতুস সালাতুল জানাজাতুল ফরদুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযিহিল মাইয়িতি ওয়া হাযাল মাইয়িতি নানি তাইন ফার্স্ট নম্বর এখন আল্লাহু আকবার কইতা 60টা কইন তো নামাজও জানেন না, খারাদি তো নজা করে বেটা 80টা করে গেছনি বা কালি আলী গেছেন কারামত তাই তো জনজান নামাজও জানেন না বলে এখানে তকবির করা দিয়েছেন বলে 5টা। তো বেটা গুয়ারে কেটে লামারে উঠ, ফুয়া তো উঠে না, ফুয়ার শরীর ভাত্তর হয়ে গেছে, মরি গেছে। জিগাইলে সাহেব বিপদ তো গালি হয়ে গেল, ফুয়া তো জিন্দা দিলাম কিন্তু মুর্দা হইল কিলা বলে জনজা পড়েন 60 তকবিরে পড়লাম 5 তকবির দিয়া, পয়লা তকবির দিয়া তোমার হুয়ারে জনজার জুকা বানাইলাম আর বাদর সাইরও তকবির দিয়া জনজার নামাজ আদায় করলাম। বলি ওর কারামত হাসান আমিশা দুনিয়ার এমন কোনো আকাইদের কিতাব নাই যে কিতাব এই কথাটা লেখা নাই কারামাতুল আউলিয়া হাক্কুন, বলি ওর কারামত সত্য। আজকাল যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ডং করেন আর কইন তাইন আমি পানিত পড়া বললে আমি ডুবি যাই, তাইন বাসবা কিলা তোমালা খান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 29 বছর শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খেদমত করছেন, মামা আহমদ কবিরের কাছে বাকি জিন্দগি কাটাইছেন। কামালতে যখন ধরে লাইছে তখন মাটি দিয়ে কইছেন যাও ও মাটির রঙর গন্ধর সাদর মাটি যেন হইবে আমাকে দিনের দাওয়াত দিও। তাই জানেন না সিলেটাইতা, তাই জানেন না এই মাটির রং গিলা, তাই জানেন না মাটির স্বাদ দিলা। খবর হয়ে আইসুন একটা সুন্নতের খেলাফ কাম ঘটে গেছে, বিরোধিতা হয়ে গেছে। আকিকা আকিকা সুন্নত খুঁজে অবহেলা করার সুযোগ নাই। আকিকা করার কারণে ছেলেরা গুলজার আলম রহমতুল্লাহ শহীদ করা হয়েছে, হঠাৎ বুরহানুদ্দিন রহমতুল্লাহ হাত কাটা হয়েছে। তাই খবর হয়ে আসবেছেন মাতেন না, যখন সব নৌকা ওপারে বান্ধা এপারে নৌকা নাইতে আইতা কিনা আইসেন তো কিনা আমরা জানি না। আপনারা বিশ্বাস করেননি শাহজালাল রহমতুল্লাহ যায় নামাজে পাড়াইছেন, বিশ্বাস করেন? করেন তো করেন যে খুব কারামত। কারামতর মানি স্বাভাবিক নয়, কারামত বা মর্যাদার সংজ্ঞা। আমি যদিও খুব ছোট এক মানুষ, তবে আমি কামিল তাফসীর বিভাগে এজাজুল কোরআন পড়েছি। আর এজাজুল কোরআনের মধ্যে কারামতের সংজ্ঞা আনছেন, মর্যাদার সংজ্ঞা আনছেন আল মুজিজাতু হিয়া আমরুন খারিকুল লিল আদাতি মাকরুনুম বিত তাহাদ্দি সালিমুন আনিল মুআরাদা। সুবহানাল্লাহ। কিলা লে ইটার লগে কোনো আকাতি চলে না, গইল কিলা এটা কই যাইতে না, এগুর মোকাবিলাত কিচ্ছু খারাপ করতে যাইতে না। স্বাভাবিক তো হইলে ওলা হইল,
সবে জেলা করে নোলা এটা তো অস্বাভাবিক এর লাগি তো কেরামত ইটার দ্বারা এটা কেনে দেন আল্লাহ নবীরে এটা কেনে দেন রসুলটা কেনে দেন অলিরে কেনে দেন বলে অখলে জেলা চলেন অখলোর খাওয়া লাগান আপনার খাওয়া হইলে তো আপনি অখলো লাগান আসানের এক ঘটনা ঘটবো তখন মানুষ বলবা কিন্তু অতটা যখন পারেন কিন্তু তাই আমরা লেখার মানুষ নাই এর কামিল মানুষ কন্যা সুবহান কথা বুঝতে পারছেন আল্লাহ তার কুদরতটা জাহির করেন অলির মাধ্যমে নবীর মাধ্যমে এরার মর্যাদা বাড়াইবার লাগি আর মর্যাদা বাড়লে কি তৈব ওটা তান মাধ্যমে দিনর খাম হইব শাহজালাল মুজাদ্দিদ আমর রহমতুল্লাহ তাআলা আলাইহি তো নেই কারামত জাহির হওয়ার কারণে বাংলা জানুন না এমনের মানুষের ভাষা আরবি বুঝানি লাগছে না ওয়াজ করা লাগছে না দাওয়াত দেওয়া লাগছে না চেহারা দেখিয়া দেখিয়া এই কারামত জানিয়া জানিয়া অসংখ্য মানুষ ইমানদার হয়েছেন বড় হরিগণ সুবহানাল্লাহ আজদিন বহু মানুষ এরা নামাজ পড়বা রোজা রাখবা কিন্তু ফাঁকে দিয়া আল্লাহর নবী যে আল্লাহ পাইবার জরিয়া এখান না মানিয়া নিজরে ধ্বংস করে লইবা আর আপনি অশিলা মানুষ আপনারে কইব ওই যে মুক্তিবানটা দেখা তার দৌলত আসি আর জানিয়া রাখুন যেন একটা উসুল বিশেষ করে আমার ছাত্র ভাই হলে কিতাব পড়লে আপনারা পাইবা খারিজির আলামত হইল যে তারা নিজরে ছাড়া বাকি সবরে মুশরিক সবুজ করে তারা নিজ ছাড়া তারা কম ছাড়া সব মানুষের তারা কিতাব মনে করে মুশরিক মনে করে শুধু তা নয় আবু তাহির কেরামতিয়ে কাবা শরীফের হাজারে আশ্চর্য চুমা দেওয়ার কারণে হাজার হাজার মানুষের কাবার চত্বরে জবরস কন্যা নাউজুবিল্লাহ কাবার চত্বর তোমার কিতা করা এটা হালাল্লি মাতুকা ওমান দেখালাহু কানা আমিনা এই এরিয়ার দিন হামাইবা এন জানমাল সপ্তাহ নিরাপদ কিন্তু হনও হয়েছে হাজারে ৭১ যখন সুমাতে লাগছে তো এটা মুর্শিদ হয়ে দিয়েছেন ফতোয়া দিছে আর তার বাহিনী কাতল করছেন আপনি মনে করেন না যেন খালি আপনার আমার মসজিদের মাঝে মাইরের কাবা শরীফেরও মাইর হয়েছে মসজিদে নববীতেও মাইর হয়েছে কিন্তু যারা করছে এরা কোনো ইমানদার মানুষ নাই এরা খারিজি আছে মুনাফিক আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শহীদ যারা করছে উমর রাদিয়াল্লাহু তাআলার শহীদ যারা করছে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা যারা শহীদ করছে এরা গুনার কাম করছে মনে করছে না এরা হাতিমে কাবার ভিত্তি বইয়ে শপথ করছে যে এই সমস্ত বড় বড় কাফির ওপরে মারা লাগবো তারার ভাষায় কাফির ওমর তারার ভাষায় কাফির ওসমান তারার ভাষায় কাফির আলী তারার ভাষায় কাফির মুআবিয়া জুড়ে হোক নাউজুবিল্লাহ এই হলো তারা যুগে যুগে তখনও বাড়ছে শুধু তা নয় বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিতা খাওয়াইছে বিষ খাওয়াইছে খয়বর বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা লইয়া বইলা ডাকি আল্লাহ মায়া করে খাওয়া চাই ওবা তোমরা মায়া চাই বলে কিতা লাগি বলে আমি যেটা কই মতো আসামাত মাতমানি বলে মাতমু এখান জিগাই লইলা তোমার বাবার নাম কিতা মাতুন না বলে আমার বাবার নাম মাতা রাসূলুল্লাহ কই না তোমার বাবার নাম এটা না তোমার বাবার নাম মাতা ডরাই গেছে বেটা কই দোয়াই আল্লাহ আমি আমার বাবার নাম বদলিয়া কইলাম আর মোহাম্মদ রাসূলুল্লাহ কই মদিনা তার কই খবর তাই না আমার বাবার নাম জানলা খিলা কই আর আপনার লগে মিশা মাততাম বলে তা আচ্ছা খাও চাই ও জিগানি শুরু করলা কথা হচ্ছে একটা একটা করে সওয়াল করা শুরু করলা বাদে হাসা কিছু মাতিছে মারতে মারতে এক পর্যায়ে হইলে আচ্ছা খাও চাই তোমরা আর ছাগলের মাঝে আমার যে গোষ্ঠী খাওয়াইতে যায় এটা তোমরা বিষ মিশাইছো নি যে আপনারা বিষ মারিয়া আমরা বিষ মিশাইছি বলে কিতা লাগে মিশাইলে ও এহুদিয়া না জবাব দেয় আপনার যদি হাসান ওগুলিকে খাইতে নাই আর মিশান ওগুলিকে খাইবা দেখরা নিজান বসার খিলা আসলে তারা আল্লাহ ইহুদিয়র ব্যাপারে কইছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা জানে কিন্তু ইহুদিয়র মাত্র চাইয়া আপনারা দিছিলাম যদি আপনার নবী তো খাইতে নাই কারণ আপনারা গুছতে কইব ছাগলে কইব আল্লাহ আপনারা জানাই দিবা দিন বিষ আপনি খাই না দিন সুবহানাল্লাহ হইতে না জোরে হইতে না সুবহানাল্লাহ সকল জায়গাত আল্লাহ নবী কিন্তু তারার মাঝে তো কিছু কিছু মানুষ মুসলমান হয়েছেন ডাইভার্ট হয়েছেন কনভার্ট হইয়া মুসলমান হয়েছেন মুসলমান হইয়া এরা মুসলমানই করছে না তারার সুরতটা তারা বদলিছে তারা নমাজও আগর কাতারও থাকতো সুন্নত নমাজ তারা বেশি পড়তো নফল নমাজ তারা বেশি করতো নফল তিলাওয়াত তারা বেশি করতো নফল রোজা তারা বেশি রাখতো ওলা রাখতো আল্লাহ নবী এখন যদি তোমার নমাজের তারার নমাজের লগে তুলনা করা হয় তো তারার নমাজের তুলনায় তোমার নমাজ রোজা তিলাওয়াত তুচ্ছ হইব কথা বলছেন না একজন মানুষ নমাজও লাগলে লম্বা কেরাত ফলন দীর্ঘ সময় রুকুত থাকুন সজদাত গেলে উঠেন না দীর্ঘ সময় যায় আপনি আলাম তারা পড়েছেন ফাতেহা পড়িয়া আলাম তারা পড়িয়া রুকুত গেছেন 3 বার পড়েছেন তার লগে আপনার নমাজের তুলনা আছে
হুজুরে পড়বেন ওলা, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া, এরা দিন তনে ওলা বাড়িয়ে দিব, বন্দুক তনে গুলি বাড়িয়ে গেলে তাহলে আর ফিরিয়ে না, এরা দিন তনে ওলা বাড়িয়ে দিব। অতবালা নমাজি, অতবালা রোজাদার, অতবালা তিলাওয়াত করনেওয়ালা, ইটা দিন তনে বাড়িয়ে দিই থাকেনে বলে। এরার মূল কারণ হইল এরা নবীর লগে তারার সম্পর্ক বালা নাই। নবীর শান মান তারিফ শুনলে তারার বালা লাগে না, কথা বুঝছেন না, বালা লাগে না। ও জায়গার তারার বেড়া এর লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত করলাম খেলে বলে খামড়ো মারি ধরিয়া আল্লাহর নবীরে উৎসব বানাওকা, আল্লাহ নবীরে আদর্শ বানাওকা। আর আদর্শ তখনও কোনো মানুষের বানাইতে পারে যখন এই মানুষের আদত আখলাকরে মানুষের কাছে সুন্দর লাগে। কোন মানুষের আদত আখলাকরে মানুষের সুন্দর লাগে? যে মানুষে তার মনো জায়গা দেয়। একবারে বাদ কাম করলেও বালা, আর যার লগে আপনার বাপ বালা নাই, দেখতে নারী চরণ বাঁকা। যার লগে আপনার দিনের মায়া আছে এই বাদ করলেও সুন্দর লাগে, আর যার লগে আপনার দিনের মায়া নাই বালা করলেও বালা লাগে না। তুমি আটতে সময় একটু হলা আঠিছ, চাইবার সময় তুমি হলা চাইছো, কন্যা না হইজুবিল্লাহ। এই জিনিসটা হইতে হইলে কোনো মানুষে আপনার তনে উর্দে, আপনার তনে শ্রেষ্ঠ, আপনার তনে আলা, আপনার তনে আফজল যত সময় আপনি মনে করছেন না, তানে আপনি ইলা মনে করতে পারতো না। এর লাগি আল্লাহর ওয়াস্তে যে শিক্ষাটা আমরা ফিরিয়ে হওয়া লাগবো, যেটা আসিল যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমরা জানতো না বেশি মহব্বত করা লাগবো। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি একটা উদাহরণ কই, আমি বুঝতে ওই কন্টিনিউ না বুঝলে আমি বুঝাইয়া দিব। আচ্ছা কোক চাই আমরা যে কুরবানির সময় গরু জব করি, জব করার বাদে তো 4 রোগ কাটি নেন, বড় বড় 2 রোগ কাটি গড় গড়ি কথা কাটিলে কাটার বাদে এগুলো লগে লগে নিস্তেজ হয় না, কত সময় লড়াচড়া করে, কত সময় লড়াচড়া করে আপনারা কিতা করেন? আবু মরছে না কন্যা মানুষকে, আবু মরছে না, আর যে সময় যান আর লড়ে না তো কিতা কইন মরে গেছে। তো বুঝা গেল গলা কাটলে খালি মরছে না, কোনোটা উবাইয়া দৌড়ও তুলে, ঠিক না? কিন্তু জান যখন বাড়ি যায় তখন কোন মুর্দা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর লগে সম্পর্ক যদি দূর গটি যায় আর নবীর লগে সম্পর্ক বালা তাকে ফিরিয়া জাগাতাইতে পারবা। রাসূলুল্লাহর লগে যদি সম্পর্কের দূরত্ব বাজি যায়, জানবার হইয়া যাইব গিয়া আর ইমান ফাইতা নাই। এর লাগে আল্লাহর নবী ফরমাইন ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। বন্দুক তনে গুলি বার হয়ে গেলে, ধনুক তনে তীর বার হয়ে গেলে যেলা আর ফিরিয়া আয় না। ওলা আল্লাহর নবীর লগে সম্পর্ক বালা না থাকলে ইমান বার হইয়া যাইব, আর আইতো নাই। নমাজ রোজা ইবাদত বন্দেগী তাহাজ্জুদ ইশা তাওয়াবিন সবটা ঠিক থাকবো, হজ ঠিক থাকবো, বসে বসে হজ করবা, আল্লাহ রাস্তার দান সৎকা করবা, কিন্তু খামো লাগাই তৈলে কিতা লাগবো বলে নবীর লগে মহব্বতের সম্পর্ক লাগবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ই যে রসুল শব্দ, ই তুলনার শব্দ আর হইতেও পারে না। আর ই রসুল তো রসুল নয়, আমরা কলিমায়ে তাওহীদের মাঝে পড়ছি ইমামুল মুরসালিনা, বুঝলেন না? ইমামুল মুরসালিন, এই ইমামুল মুরসালিন এটা আমরা আকীদা। হ্যাঁ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই একগুলো মানুষ যারা আলামত হইল কাফির হকলের বিরুদ্ধে এরা বড় শক্ত, আর মুমিন হকলের লগে এরা বড় নরম। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এরারে দেখবা খালো, দেখবা তারার চেহারার মধ্যে রুকু সজদার আলামত আছে। রুকু সজদার ব্যাখ্যা করছেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম আসারিল খুশু' ওয়াল খুদু'। এরা চেহারার মধ্যে বিনম্র ভাব পাইবা। তার অবস্থা কিলা বলে, তারা যখন আল্লাহর হাবিবের সামনে যায় তখন মাথা তুলে দিয়া বই। রসুল্লাহর মহব্বতে যখন রসুল্লাহ তারার বাড়ি চাইন না, তখন রসুল্লাহর চেহারার দিকে চাইন। যখন বোন মাথায় লড়ে না, হাতে লড়ে না, পাওয়ায় লড়ে না, টুটে লড়ে না, চকুর ফুটলে লড়ে না, আদবর খেলা হয়ে যাব। যখন রসুল্লাহ অজু করার যান, তা নজুর পানি নেওয়ার লাগি লড়াই লাগাই দেন, কারণ রসুল্লাহর জিসমে এত যে পানি লাগছে, এটা শিফা হয়ে গেছে, এটা বরকত হয়ে গেছে। আল্লাহর হাবিব যখন ঘুমাইন, সামলার মাঝে গাম জমি থাকে, বোতল লইয়া গিয়া লুকাইয়া বোতলের পিঠে গাম রাখেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পুষ্প ইটার মাঝে তারা মনে করেন। হুজুরে যখন চুল মুবারক কাটেন, কে চুল খো গেছে নেতা লড়াই লাগি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাহাবায়ে কেরাম যারা তারার ব্যবহার হলা, আর যারা ইবাদত বন্দেগী আগুয়াইন, বুখারী শরীফও আনছেন, মুসলিম শরীফও আনছেন, তিরমিজি শরীফও আনছেন, অন্তত 60 থেকে 70টা হাদিস আমার দেখা আছে
যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উবাইয়া আল্লাহর নবীরে খোয়ার সাহস রাখে, ইয়া মুহাম্মাদু ইদিল, ও মুহাম্মদ ইনসাফ করিয়া বাটকা। আপনি যে বাট পাঠিয়েছে এটার মধ্যে আমি ইনসাফ দেখে না হোক না, আউযুবিল্লাহ। নমাজও বহুত অ্যাডভান্স, রোজাত বহু অ্যাডভান্স, কিন্তু আল্লাহর নবীর ভুল ধরতে পারে বিছাড়ায় অত নমাজি আর হি সাহাবি যারা এরা মাথা তুলেন না, এরা চুল মুবারক বাটিয়ালি তবরুক মনে করেন, এরা গাম তবরুক মনে করেন, এরা খারা এরা চেহারার মধ্যে বিনয়ের ভাব, কিন্তু কাফির লোকে বিনয় নাই, পাতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইন, আমার বাবা কোহাবারে যদি সামনে হইতাম কইলাম আমার গর্দনে উড়াইলাম, কইন না সুবহানাল্লাহ। কিন্তু বাপে কইন, বাবা আমি ইসলাম ধর্ম কবুল করার আগে তোমারে কয়বারও যুদ্ধর সামনে পাইছি, ওই আমার হুয়ার উপরে আমি কিলা তলোয়ার লাগাইতাম। তাই বাবার সামনে আল্লাহর কসম করে কইন, বাবা যদি আমি আপনারে পাইতাম তাহলে সকল পয়লা বাকি সবরে তুই আপনারে কাতল করলাম না। আল্লাহ রাখছেন কোয়াবা তো বাদে মুসলমান হইতা, আনাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে বলে তো আর টাকার কথা না। তো সাহাবায়ে কেরাম এরা খারা বলে, এরা মানুষ, এরা কয়লা এরা খারা মানুষ। নবী রসুল বাদে যারা মানুষ আছেন এরার ভুল ত্রুটি হয় না, হয় না মাতুকা? নবী রসুল বাদে যত মানুষ আছেন মুমিন মুসলমান আর যতটা অলি বস কুতু বকা, এমনকি সাহাবী তান্তানেরও ভুল হয়, কিন্তু এরা দিনের খেদমত যে ত্যাগ, যে জুহুদ, যে জিহাদ করিয়া গেছেন, এটার উপরে আল্লাহ পাক খুশি হইয়া তান্তানরে আল্লাহ সবটা মাফ করে দিয়া এক সনদ দান করছে। কিতা দিছেন? সনদ। সনদটা আপনারা সব সময় কোনো সাহাবীর নাম শুনলে ওই সনদটা পড়ে। আচ্ছা হোক, আমি যদি কই হযরত আবু বকর বাদে কিতা কইবা রাদিয়াল্লাহু, এক দোয়া করছেন, এই দোয়াইগো আরেক আয়াতর গুড়া, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আল্লাহ ফাইল, আল্লাহ তাহাদের প্রতি খুশি, ওয়া রাদু আন আর তারা আল্লাহর উপরে খুশি। আচ্ছা বলছে ও যে 1400-1500 বছর হিজরির কত বছর হয়েছে? 1448 বছর মাতুন না। আর এর আগে রসুলের পাক ছিলাম এর আরো 13 বছর আগে মাতুন না ইসলাম হুজুরের কাছ থেকে জাহির হয়েছে, নবুয়ত জাহির হয়েছে। ও অত আগে আল্লাহ ফয়সালা দিছেন, এর আর ই গুরুর লগে আমার কোনো লাগ নাই, তান্তান লগে আমার কোনো দরবার নাই, আমিও তান্তানের উপরে খুশি, তাইনও আমার উপরে খুশি হয়েছে নি অন্য। এখন যদি 1500 বছর বাদে আর ইলাইগঞ্জ নয়া মসজিদর সেখানে বইয়া এক বিচার পাথর বলে চাই, ও যে নবীর সাহাবি অমুকে হুমুকে ওখান 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 সারা সাহাবি খেয়ে কিতা করছেন, দুষ তুলিয়া দরিয়া কইলা ইতার তো টানটানটা যদি ইয়ারে হক মানি তাইলে আও 200 গুণ তো আমরা আর মানা লাগবো। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনে যে রায় দিছেন, এই রায় লোয়ার কোর্টের রায় না, জজ কোর্টের রায় না, হাইকোর্টের রায় না, সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায় আর রদ হয় না। এখন যারা রসুল্লাহর সাহাবি হল বিচার করাত লাগছেন, ইটা বিচারি হল আগে আসলা মাতুন না, ইটা বিচারি হল আগে আসলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলতুনে আব্দুল্লাহ ইবনে সাবা মারিয়া গেছিল নি, কিতা হইয়া গেছিল বলে তুমি যেটা করায় এটা কুরআন সম্মত নাই, কথা বলছেন না? সাহাবায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিষোদ্গার করতে পারছে তারা। সংক্ষিপ্ত কথা শেষ করার অর্থ হইয়া ইটা ওয়াজ ইসলাম মিম্বরে দরকার রে ভাই। সাহাবায়ে কেরামরে জব করিয়া যারা মুসলমানি করতো স্যার, তারার মুসলমানিরে যদি তুমি মানো, নবী আল্লাহর গলায় ছুরি লাগাইয়া সুদকুর বেটারে নবুয়তের মর্যাদার দ্বারা বসা, তারারে যদি আদর্শ মানো, তারার ইসলাম যদি মানো, তোমার ইসলামটা আসলে ইসলাম হবে না। এই ধরনের ইসলাম লইয়া আমরার ঘরে ঘরে, আমরার মাদ্রাসায় মাদ্রাসায়, আমরার মাদ্রাসার মধ্যে বাঘ করা ইতিহাস, লালচ দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া, লোক দিয়া, পদ দিয়া দেখা যায় ও দলের আমির আসলে হৌ দলের নাইবা। আলিম সাহেব হল সতর্ক থাকবা, বিভিন্ন দলের আমির হলরে তারার দলের নাইবে আমির তারা বানাইতে আপনারা টের পাইতে না। এরা আপনার মাদ্রাসারে কিডন্যাপ করি নেন, নিয়া আপনারা বিভ্রান্ত করেন। এই মুহূর্তে আদালতে সাহাবা, মেয়ারে হক, ইসমতে আম্বিয়া, আউলিয়া কেরামের ফজিলত, কারামত এইগুলা আলোচনা করিয়া ছাত্রগুলোরে মোটিভেশন করার দরকার যে এরা ও দল যারা হইল মুনাফিক, যারা হইল খারিজ। মাত্র এরা খারা
মুনাফিক এবং খারিজি যারা রাসূলুল্লাহর ভুল ধরছে সাহাবায়ে কেরামরা কাতল করছে, এরা হইল ওই দল। আর না হইলে তারা রাসূলুল্লাহ আল্লাহ নবী করে আল্লাহ তাআলা নির্বাচিত করিয়া ফাটাইন, ওলা ইউনুসে ফাটাইছেন, এই কথাটা কোনো মুমিনের মুখে কোনোদিন শোনা গেছে? এর লাগিয়া সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবী হলোর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা খালি কোরআন শরীফ আলোচিত হইছে না, আগর সব কিতাবের মধ্যে এর আলোচনা আছে। এই যে ৬০ জন সাহাবী খুলাফায়ে রাশিদিনের যে ৬০ জন, এই ৬০ জনের বৈশিষ্ট্য ও আয়াতের মাঝে আছে। যদি ইলা আয়াত তাওরাতও থাকে ইনজিলও থাকে, তাইলে বোঝা গেল রাসূলুল্লাহর সাহাবী হওয়ার আলোচনাও তাওরাত ইনজিলের মধ্যে আছিল। কন্যা সুবহানাল্লাহ। এর লাগি আমরা ছাত্র হলরে মিলাদুন নবীর মাসার সিরাতুন নবীর কিতাব পড়াই। খেয়াল করছেন? মিলাদুন নবীর মাসার সিরাতুন নবীর কিতাব পড়াই দিব। নবীর সিরত যদি জানে না, নবীর বাপ কে, নবীর দাদা কে, নবীর ফোরদাদা কে, নবীর এর উপরে দাদা কে, এরা খারা, এরার পরিচয় কিতা, এরা সমাজের নিম্ন স্তরের মানুষ আসলা না উচ্চ স্তরের মানুষ আসলা, এরার দাম কতখান আছিল, কাবা শরীফের লোক এরার তাল্লুক কোন দিন তো হয়েছে, বলে ইব্রাহিম আলাইহিস সালাম তো এরার কাবা শরীফের তাল্লুক শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়া পাইছেন, তান বংশের মানুষের লোকের কাবা শরীফের তাল্লুক। সুবহানাল্লাহ। এরার পরিচয় আমরা আলোচনা করতে হইব, বাচ্চাদের সামনে তুলিয়া ধরতে হইব। রসুল পাক সাহেবের নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার ফোরদাদার নাম, আর উফর দাদার নাম, কম পক্ষে বাবা তো ৬০ জনের নাম মুখস্থ রাখা লাগবো। গোলাম আহমদ কাদিয়ানি এখন আমি নবী বলে, তুমি যদি নবী হও তো তোমার নাম হইব মুহাম্মদ বা আহমদ, তোমার বাবার নাম হইব আব্দুল্লাহ, তোমার দাদার নাম হইব আব্দুল মুত্তালিব। এই ৬০ জনের নামের লোকে যখন তোমার নাম মিলে না, তুমি আহমদ কাদিয়ানি, তুমি বন্ড, তুমি নবী নাই। এই প্রোফাইলগুলা এইগুলা জাতির সামনে তুলিয়া ধরতে হইব। আর জাতির সামনে দিয়া যদি ঠিকাইয়া রাখতে হয়, তাহলে মসজিদ ও মুসল্লি খালি বড় মানুষ হইল হইতো না, না পালি বেবুজ বাচ্চা নাইতা, ইটা খালাইতা টেলাইতা মায়ের করতা, আর ওটা করতে করতে মসজিদের লোকের মায়া লাগতো, আর এর বাদে তারা পরবর্তী মুসল্লি হইতা। ঠিক ওইভাবে আমরা আমরার বাচ্চান্তরে মাস ব্যাপী আল্লাহর হাবিবর সিরত সুরত সম্পর্কে আলোচনা করিয়া আল্লিমু আওলাদাকুম মুহাব্বাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মুহাব্বত তারারে আমরা দায়িত্ব হইলে তারার ভিতরে ঢুকিয়ে দিতাম। যখন নবীর মুহাব্বত ঢুকি যাইব, নবীয়ে মেসওয়াক করছেন, হে অটোমেটিক করব। সুবহানাল্লাহ। নবীয়ে মাথার টুপি দিছেন, মাথায় না আজকাল বাড়াইছে না, টুপি না দেওয়া এক ইসলাম, এটা একটা বেটাগিরি। আমি ইসলামও আমার টুপিও নাই, আমি ইসলামও আমার হর তলে দিয়ে কিতা যার বলে তোমার ফ্রেন্ড যার ইতিহাস ইসলাম নানি মুসলিম মাথাতে ফিতা বাড়িয়া কপাল ঘুরিয়া ও তো কানে রে, ও তো কান ঘুরা, ইটা আর তকি বিন্দা হচ্ছে, ও তার রসুল্লাহ সৈদা কানো দিতা মাতুরি না। এর লাগি বাসি বাসি বাচ্চান তো তালিম দেখতো। আল্লাহর কসম, আপনার উপরে যদি জিম্মাদারি থাকে, দায়িত্ব থাকে, আপনার বাচ্চা ধরে আপনার আতর তলে যে সমস্ত বাচ্চাই আছেন, এরারে যদি আপনি প্রশিক্ষণ না দেন, আর এরারে আপনি ই খাজু না লাগাইয়া অন্য খাজু লাগাই, তাহলে কুল্লুকুম রায়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনার উপরে এটার জিম্মাদারি আছে, আল্লাহ কিয়ামতের দিন আপনাদের জিকাইবা। এই যে একগুলো মানুষ কুরুনে সালাসা, এরারে চিনাইতে হইব, রসুল চিনাইতে হইব, রসুলের মা বাপ চিনাইতে হইব। কত আনন্দ উপভোগ করেন একগুলো মানুষে রসুল্লাহর মা বাপরে জাহান্নামে পাঠাইয়া, অথচ দেখে একবারে সরা বাংলায় বাড়াইছে। এখন রসুল বাকসামার মা বাপ মা মাতা আলাল ইসলাম, পাতেন না লেখছে মা মাতা আলাল ইসলাম, ইসলামের উপরে মরছেন না, অথচ আছে মাতা আলাল ইসলাম। ফেকে আকবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা, মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহির লেখা সরা, এটার বাংলা বার হয়েছে, আরবি আমরার কাছে আল্লাহ রাখছে, মোটামুটি রাখছি সংগ্রহ করি, আপনারা দেখবা এই কথাটা। হ্যাঁ, এখন নয়া বার হয়েছে, এক মা বাড়াই নিছে, মা তা আলাল ইসলাম, অথচ এবারে ছিল মা তা আলাল ইসলাম। দুজন ইসলামের রূপে মারা গেছেন, আর মিমালির তোমার মায়াগু বাড়াইলে তো হয়ে গেছে মা তা আলাল ইসলাম, ইসলামের রূপে মরছেন না, তো তার খাম হয়ে গেছে এক মা বাড়াইলে। তাহার খাম ইহুদির খাম, ইউহাররিফুনা কালাম, আল্লাহর কালামটা তারা বদলাই দিত। ইহুদিদের দোসররা আসলে আগে কইতাম, ওই যে জুল কুয়াইসরা তামিমি
তমিম খারাপ বলে এরা ইহুদির বংশধর। আর এই ইহুদির বংশধরের মধ্যে তমিমের গুপ্ততনে জুল কয়েসরা ইয়া আল্লাহ নবীকে ফয়লে উঠেছে, নবী আপনার বাটোর মাঝে আমি ইনসাফ দেখেন না, একটু ইনসাফ করি বাটকা, আপনার বাটোর মাঝে আমি আল্লাহর ডর দেখেন না, আপনি আল্লাহর ডর ভিতরে রাখে বাটকা। তার মানে নবীতনের বড় ইনসাফওয়ালা তাইন, নবীতনে আল্লাহর বেশি ডরানেওয়ালা তাইন। আর আল্লাহর নবী ফরমান আনা আলামুকুম বিল্লাহি ওয়া আত্তাকুম, আমি আল্লাহরে বেশি চিনি গতিকে আল্লাহরে বেশি ডরাই। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ আমরা তৌফিক দিতে এই মসজিদ বড় আশা করি বলছে এখানে দিনের সঠিক তালিম, তরবিয়ত, কোরআন তিলাওয়াত, হ্যাঁ, এগুলা চর্চা হইতো বড় আশা করছেন। আমরা আজ হিসাবে আমরা এই মন্ত্রে মায়া করেন, আমরাও তানে মায়া করি। বহু ব্যস্ততা কইলেও তান ডাকো আমরা সাড়া দেওয়ার চেষ্টা করি, আমরা ডাকো তান সাড়া দেন। ইফিরা ও লন্ডন থেকে আইয়া আমারে ফোন করছেন, বহুত দিন হয়ে গেছে আপনারা দেখছি না। আমি আসলে একদিন আইসি, এর বাদে আর সময় দিতে পারছি না। তো আজকে সম্মিলিতভাবে দেখা হইল, ওয়াজ আর লম্বা করলাম না। আল্লাহর হবিব রে সিনার মাস সামনে, আর এই মাসটা সিরতুন নবীর কিতাব পড়তাম, পড়িয়া নবীরে জানতাম। আর